অনেক দিন পর আজকে একটা ধরেছি। তো যাই হোক, বেশি বড় নয়, ছোট, কেজি 2-2.5 হবে, হয়তো 2 কেজি হয়তো হবে নি, 2 কেজিও হয়তো হবে না। এই যে মানে একা একা ধরছি, অনেকখান থেকে খেলাতে হচ্ছিল। তো বন্ধুরা, এসেছি মাছ ধরতে। দেখা যাক, ফেলে দিয়েছি 4টা, ফেলে দিয়েছি। এতে করে নিয়ে আসছিলাম, দিয়ে দিয়েছি আর কি 4টা। এতে করে নিয়ে আসছিলাম একটু সেই মুরগির খাবার আর একাঙ্কি গুঁড়ো, আর বেশি কিছু ছিল না। আর এই যে আমার আটা আছে এতে, ব্যাস শুধুই আটা, আর কিছু নেই। আটা আর জল পাইল করা আছে। তো দেখবো এখানে মাছ পাই কি না। গত বছর এখানটা ফেলছিলাম, এখান থেকে ভালো মাছ পাচ্ছিলাম, মানে ছোট বড় সব পাইল করে। এখান থেকে একটা 5 কিলো সাইজের একটা মাছ পেয়েছিলাম, রুই মাছ পেয়েছিলাম গত বছরে। তো যাই হোক, আজকে আসলাম, এইমাত্র দিলাম 4 ফার ফেললাম আর কি, ফেলে ছিপ ফেললাম। দেখা যাক কি হয়। কদিন আগে এই সামনেটা এইখানটা থেকে ফেলছিলাম, এই যে পদ্ম গাছের পাতাগুলো, শালুক গাছের পাতাগুলো যেখানটা দেখা যাচ্ছে, ওখানটা বসে ফেলছিলাম 2-3 দিন আগে। একটা বড় সাইজের লেগে খুলে গেছে, জানি না আজকে কি হবে। দেখা যাক। আপাতত এই 4 দিয়েছি, এক্ষুনি ছটপট করে লাভ নেই। যদি পাই না পাই সে তখন লাস্টে দেখা যাবে, বলবো। যদি পাই তাহলে ভিডিও হবে, না পেলে ভিডিও হবে না। আপাতত বানাচ্ছি। আপাতত এখানটা দেখো, এখানটা আগেও একদিন এসেছিলাম, ভিডিও করছিলাম, অন্য লোকে মাছ ধরছিল, দেখিয়েছিলাম। আজকে আমি ধরছি, তখনই বলছিলাম যে একদিন টাইম পেলে আসবো। আকাশের কালারটা খুবই সুন্দর আছে আর কি। জায়গাটা এমনিতেও ঘুরতে আসে সব, রবিবারে লোক আসে, ঘুরে যায় আর কি, আড্ডা মারে। এমনি সময় আসে সব, একটু পরে আসবে। কিছুদিন আগে ওখানে একটা ছেলে মারা গিয়েছিলো, সেই জন্য এখন আর আসে না মেয়েরা, চট করে কই দেখছি। তারপর থেকে জলে মাছ ধরতে গিয়ে জাল জড়িয়ে পড়ে কীরমভাবে মারা গিয়েছিল। ওখানেও ধরছে, ফোনে আসবে না হয়তো, কি জানি আসছে কি বুঝতে পারছি না। এখন এখানে রোদটা আছে, অতটা ঠিক আলো দেখা যাচ্ছে না। তো দেখি, আপাতত মাছ ধরি, মাছ কি করছে দেখি, তারপরে আগে ভিডিও বাড়াবো। আস্তে আস্তে ঠোকরাচ্ছে, কিন্তু এতে হয়তো বোঝা যাচ্ছে না ফোনটাতে, কারণ জলটা অনেক নড়ছে আর কি। সামনে থেকে দেখলে ঠোকরাচ্ছে, বোঝা যাচ্ছে। এতে ঠিক আসছে না, জলটা নড়ছে বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ওই দূরে একটা ছেলে মাছ ধরার চেষ্টা করছে, ও লুর ছুঁড়ছে, লুর মানে প্লাস্টিকের এমনি ব্যাং আর কি, ভেটকি মাছ ধরার চেষ্টা করছে। এখানে আছে ভালো বড় বড় ভেটকি মাছ আছে, কিন্তু খায় না কেন, কই খাচ্ছে না, কারো ছিপে জানি না। সেদিনকে জালে ধরেছিল, দেখাচ্ছিলাম আগের ভিডিওটাতে। এইখানটায় সেদিনকে এইখানটা করে সামনেটা একদম কেজি 8 টাকা একটা ভেটকি মাছ লাফালো। ওই ছেলেটা ধরার চেষ্টা করছে ওরকমই, আজকেও একটা ওখানটা করে লাফাচ্ছিল, কিন্তু ওই খাচ্ছে না তো। যাই হোক, আমার ছিপ ঠোকরাচ্ছে, হ্যাঁ ঠোকরাচ্ছে, অনেকক্ষণ থেকেই ঠোকরাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না, টেনে নিয়ে যাচ্ছে না। আশা করি ছোটো মাছ, বড় মাছ হলে টেনে নিয়ে চলে যাবে, অপেক্ষা করাবে না আর কি বেশিক্ষণ। ও ভেটকি মাছ ধরতে এসছে, আমি রুই মাছ ধরতে আসছি। দেখা যাক, ও পাক আমিও পাই। অনেক দিন পর আজকে একটা ধরেছি। তো যাই হোক, বেশি বড় নয়, ছোট, কেজি 2-2.5 হবে, হয়তো 2 কেজি হয়তো হবে নি, 2 কেজিও হয়তো হবে না। এই যে মানে একা একা ধরছি, অনেকখান থেকে খেলাতে হচ্ছিল। যাই হোক, করার ছিল না, 2 বেগদা মতো আর কি। এদিকটা এতটা একা ধরছিলাম, ভিডিও করার মতো লোক ছিল না। অনেক দিন পর পেয়েছি। কাল 2-4 দিন আগে একটা মিস করে গিয়েছিলাম, কত বড় ছিল জানি না। আজকে এইটা পেয়েছি। হ্যাঁ, 2 কিলো মতো আছে, 2 কিলো কি 2 কিলোর একটু বেশি, আর এরকম আছে। যাই হোক, খুশি হয়ে গেলাম। এদিকে দেখ, এদিকে ছাড়বো আমি এইটাকে, আজকে আর দোকানে নিয়ে গেলে হবে না। খুব একটা বড় নয়, কিন্তু যতটা হয়েছে যথেষ্ট। কি দেখো না, আঁশগুলো দেখো, আগের আঁশগুলো মানে যেন 1 টাকার কয়েন, সেরকম বড় বড় ছিল, অনেক ছোট। লালটু ছিল, লালটু একদিন কুঁচে ধরেছিলাম 10টা মতো, সারা সব জলে ফেলে দিয়েছে, ফসকে গেছে। হ্যাঁ, ডিপের মুখ খুলে পড়ে গেছে। বলছি আমি ভয় করেই যাচ্ছিলাম,
হ্যাঁ, আমি ভয় করে যদি যাচ্ছিস হাতটা মাঠের দিকে না, তুই জলের দিকে কেন রেখেছিস হাতটাকে? ওখানেই কাটবে? হ্যাঁ নোংরা হবে, বাইরে তুমি পালিয়ে আসতে পারতে তো। জুতোগুলো সব বাইরে রাখো, জুতোগুলো তোমরা কেন জুতোগুলো ঢোকাও? কাটবে? কাটবে বলো তো। না না, সেরকম না, আমার এক্সপিরিয়েন্স নেই, আমি চাইছিলাম কারো মাথায় পড়াতে। তুমি নিজে থেকেই যখন হাতটা লাগালে তাহলে আর কি। দেখো হাত বাঁচিয়ে একটু বাদ দাও না, গোড়া সাপটা মানো না নাকি? হ্যাঁ, অনেক মাছ আছে গো ফৌলদা। দেখো হাত বাঁচিয়ে। না না, এখন কেটে ফেলেছি এতটা। হ্যাঁ দেখে কাটো, দেখো কাঁচা হাতটা দাও তবে তো লড়বে নি। না না, আমি এই সাইডে নিয়ে আসতে চাইলো। ঘষলেই কেটে যেত। কাটতো দেখো এখন তো কেটে যাবে, এখন তো কেটে দিচ্ছি। ঠিক আছে তো সাইজ? আগে কত বড় বড় তোমার পিসটা দেখাবো, শুধু যে সাইজ করেছিল। মাছ অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল পিস করেছি। মাছটা কাছে দাও দিয়ে ঘষা। এই তো ছুরিতে ধার নেই, ফালতু কথা সব। ফোনটা ঘুরিয়ে করো ভিডিওটা, তাহলে আমারও কাজে লেগে যাবে। এমনি আর ভিডিও বানানো হচ্ছে না, 2-4 দিন কুরকুরানি ভাই থাকে জানো। കട ഹലോ 1 2 3 4 5 6 ആ ഇവണ കുടിക്കാത്ത ഹവനെ 7 হ্যাঁ ইমা যা হবে না তো 4 4 8 9 10 তাই তো। তাও তো এই দিকেরটা কে পিস বলে কি গণ্য করাটা ঠিক হবে? কোন দিকে? ভালো ধার উঠেছে, ফালতু কথা বলো তুমি, দেখছি ধারটাকে দিয়ে যাবে সেটা তো। ওখানে তো দুটো আছে এখনো, এইটা থেকে তো দুটো বেরোবে। 2 4 হয়ে গেছে, 5 6 ছটা 6 4 10 8 10 10 তুমি তো না 10। এটা এতটাই নাকি আর বার করা দরকার? ঠিক আছে ওইটা। ছস ও খতরনাক ধার উঠেছে, আঙুল কেটে যাবে যদি আঙুলে ঠিকঠাক লাগে। সেই সাইডে দিয়ে 10 2 12। এটা তাহলে কি করবো? মাঝখানে ফালি মারতে হবে। ধরো ধরো এইখানটা এই মাথাটা হয়েছে। এই জায়গার মাংসটা ভালো লাগে, ভালো লাগে। আমার ফোন দিয়ে ভিডিওটা করলে ভালো হতো, ফোন থেকে কোয়ালিটি খারাপ। পাতলা হয়ে গেছে, কেটে গেছে তো। কত পাতলা, আবার কয়টা 5 কিলো ধরবো। বন্ধ কর, আর কই নিস প্রচুর ইয়ে হয়ে যাবে, এমনি হয়ে যাবে। এমনি তো তোমার থেকে নেবো নি ফেভিকলের পয়েন্ট। থাক না আমার কাজ লাগবে একটু দেখা। হ্যাঁ সে লাগবে, যেটা নেবো সেটা হচ্ছে তোমার ফোনের পিছনে যে ফেভিকলের পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। না এমনি উঠে যায়, ছেড়ে দাও ছেড়ে দাও। কতটা করে? ঠিক আছে তো, ইয়ে করতে হবে পাতলা পাতলা বলেই তো একটু বড় দেখাচ্ছে। কটা হলো? 4টে 4টে 8টা 12 8 20 হয়ে গেল। 12 8 20টা হলো, কিন্তু এইগুলোর সাথে কি এটা হলো? তো এটা হচ্ছে সেই কালকের মাছটা, আজকে আপাতত রান্না করছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে সব মাংস রান্না হয়েছিল, আগেই কেনা হয়েছিল, সেই জন্য রান্না মানে করা হয়েছিল না। এক পিস কালকে যদিও ভেজে খেয়েছিলাম, এই যে এগুলোর সাথে দিয়ে রান্না করব। কী কী আছে? পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা, ফুলকপি, বেগুন, আর এতে আমার আদা রসুন এসব আর কি করা আছে। এটা লেবু শসা দিয়ে লাস্টে খাবো, আমার পছন্দ আর কি। আপাতত মাছ ভাজা হচ্ছে, তো একটু আধটুই দেখাবো। রান্না করার টেকনিক আমি রান্না ভালো করি, কিন্তু তোমাদের দেখানোর মতো অতটা ভালো করি না হয়তো, কিংবা করি কিন্তু দেখাবো না। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেবো, তারপরে বাকি জিনিসগুলো দেবো। মাছের তলা তেল রয়ে যাচ্ছে, তাহলে কী করা যাবে আর।
এবার কি করতে হবে, এবারে আলু ফুলকপি ভাজতে হবে, তাই তো? ভিডিও বানাতে বানাতে হাতে কোড়া থেকে গেল, কোড়ায় হাত থেকে গেল। চলো একটু নুন মেরে দেওয়া যাক হালকা করে। তো সবজি ভাজা হয়ে গেছে, এবারে অ্যাজ পার রুলস এগুলোকে তুলে নেবো রান্না করার রুলস অনুযায়ী। যারা ভালো রান্না করতে পারো, মানে এগুলো দেখে মনে হচ্ছে যে এটা রান্না হচ্ছে ইয়ার কি হচ্ছে, তো তারা কমেন্টে জানিয়ে দিও, কারণ এখনও 2 পিস মাছ আছে, ওটাকে আবার কালকে করব। তাহলে মানে যে বলে দেবে ভালোভাবে তার কথা অনুযায়ী কাজটা করবো আর কি। ভিডিও একটু এদিক ওদিক হতে পারে, হাত নড়ছে, কারণ আমি এক হাতে ফোন এক হাতে ভিডিও করছি। তো তেল আর দেবো না বাবা, এমনি মোটুরাম হয়ে যাচ্ছি, তারপর আবার তেল খেতে হচ্ছে। ঠিক করো, কী দিতে হবে? জিরে জিরে জিরে। তেল গরম হয়নি, একটু জোরটা বাড়ি দিই। আর কি দিতে পারে বাবা? জিরে, এই যা ও নম জিরে। আর কি? পেঁয়াজ, পেঁয়াজ, ইয়েস। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজটা একটু ভাজা হোক, মশলাটা করতে হবে। এত ভিডিও দেখিয়ে লাভ নেই, নাহলে আবার রান্নার ভিডিও হয়ে যাবে। তো রান্না এখানেই শেষ, আর গন্ধটা উঠেছে বেশ একটু। এবার একটু বাকি ফিনিশিং টাচটা দিয়ে দেবো আর কি, একটুখানি গরম মশলা দেওয়ার আন্দাজটা আমার ঠিক এখনও পর্যন্ত হয়নি, কারণ আমি দিই না। ছিল দিয়ে দেবো একটুখানি লঙ্কা, ফ্লেভার আসবে। তো যাই হোক, খাবার ভিডিওটা বানাবো না, আমি একটু লজ্জা পাই। এই দিয়ে দিলাম ধনেপাতা, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটু নেড়ে দিই, বন্ধ করে দেবো। আর তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভ্যাট বকা সহ্য করে যারা দেখছো ভিডিওটা, তারা একটুখানি যে কোনো একটা যাও কিছু একটা কমেন্ট করে দিও। আর মাছ টাছ সবই দেওয়া আছে, ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কেরালার এরকম ভুলভাল ভিডিও চ্যানেলে আছে, আরও পুরানো দেখতে পারো বা আগেও আসবে। তো বাই, খাবার ভিডিও বানাবো না, এখানেই ভিডিওটা শেষ করলাম।